ইন্টারনেটের ব্যবহার যত বেড়েছে তত বেড়েছে মোবাইলের ব্যবহার। এখন তো মানুষ একটা মিনিটও মোবাইল ছাড়া থাকতে পারে না। কয়েক ইঞ্চির এই মুঠোফোনেই রয়েছে ব্যক্তিগত পেশাগত সমস্ত তথ্য। আর তাই মোবাইল যে মানুষের জীবনের একটি অপরিহার্য বস্তু হয়ে উঠেছে তা বলাই বাহুল্য। এখন প্রতিটি মোবাইল ফোনের বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য রয়েছে। যখন মোবাইল কোম্পানিগুলো এগুলো তৈরি করে তখন তারা প্রতিবার একটি নতুন বৈশিষ্ট্য দিয়ে গ্রাহকদের আকৃষ্ট করার চেষ্টা করে। এখন আমরা যদি আপনাকে বলি যে ভবিষ্যতে স্মার্টফোনের অস্তিত্ব সম্পূর্ণভাবে শেষ হয়ে যাবে, তাহলে আপনি কি আমাদের কথা বিশ্বাস করবেন? কথাটা হয়তো অনেকের কাছে অবিশ্বাস্য এবং হাস্যকর লাগবে। অবশ্য লাগাটাই স্বাভাবিক। তবে মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস এমন কিছু তথ্য প্রকাশ করেছেন যা মোবাইল ফোনের ভবিষ্যৎকে মধ্যে ফেলে দিয়েছে। আজকের আধুনিক যুগে প্রযুক্তি খুব দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। কিপ্যাড ছেড়ে আমরা পৌঁছে গেছি টাচপ্যাডে। এমন অবস্থায় মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস এক বিশেষ ধরনের দাবি রেখেছেন। বিল গেটস বলেছেন যে আগামী সময়ে ইলেকট্রনিক ট্যাটু স্মার্টফোনের জায়গা নিতে পারে, যার কারণে স্মার্টফোনগুলো বাজার থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। এই ট্যাটুগুলোর মাধ্যমে মানবদেহ সম্পর্কিত তথ্য সংগ্রহ করা হয়, যার কারণে এগুলি বর্তমানে খেলাধুলা এবং চিকিৎসা লাইনে ব্যবহৃত হয়। সংস্থাটি এই ট্যাটুগুলো নিয়ে আরও নানান ধরনের পরীক্ষা নিরীক্ষা করছে, যা ভবিষ্যতে স্মার্টফোনের জায়গা নিতে পারে। নোকিয়া কোম্পানির সিইও পেক্কা লুন্ডমার্কও স্মার্টফোনের অদৃশ্য হওয়ার বিষয়ে একটি বড় বিবৃতি দিয়েছেন, যার মতে 6G প্রযুক্তি 2030 সাল নাগাদ শুরু হবে এবং সেই সময়ে স্মার্টফোন তার সাধারণ ইন্টারফেসে থাকবে না। নোকিয়ার সিইও বলেন 2023 সালের মধ্যে মোবাইল ফোনের জায়গায় স্মার্ট চশমা বা অন্য কোনো ধরনের পণ্য ব্যবহার করা যাবে, যা সরাসরি আমাদের শরীরের সাথে কানেক্ট হবে। বিশেষজ্ঞদের মতে ভবিষ্যতে এই বিষয়টি আমাদের জীবনকে আবার পুরোপুরি বদলে দেওয়ার কাজ করবে।